لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وقال رسول الله صلى الله عليه وسلم كل الناس يغدو فبايع نفسه فمعتقها أو موبقها أو كما قال عليه الصلاة والسلام मोहतरम दोस्त और बुजुर्गों, तो दुनियार এই জিন্দেগি ভাই অল্প সময়ের জন্য মানুষ মনে করে আমার ভালো কাপড় হলে বোধহয় আমার দাম হবে, আমার কাছে অনেক টাকা হলে আমার দাম হবে, আমি অনেক জায়গা জমি বানাইলে আমার খুব দাম হবে, আমি যদি একটা পোস্ট পজিশন পাই তাহলে আমার খুব দাম হবে, চেয়ারম্যান হই, মাতব্বর হই জি আমরা তো সব তিন চিল্লা জেনেওয়ালা মাশাআল্লাহ। আল্লাহ তাআলা শুকর আদায় করা চাই দিল থেকে, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে, বহু মানুষকে এখনো তৌফিক দেয়নি আল্লাহ তাআলা, সবার আগে আমাদেরকে আল্লাহ তাআলা তিন চিল্লা দেওয়ার তৌফিক দিয়েছে। এখন তিন চিল্লা দিয়া মকসদ যদি না বুঝে আসে তো ওই তিন চিল্লার মধ্যে আবার ওই পজিশন দিয়ে নিজের দাম বাড়াইতে চাইবে, বলে আমার আমির বানায় দেন, আমার মুরব্বী বানায় দেন, আমার সুরে বানায় দেন, তা আমার একটু দাম হবে। আরে আমির সুরে ইদেরা কোনো দাম হয় না মানুষের, মানুষের দাম দুনিয়ার কোনো জিনিস দিতে পারে না, মানুষের দাম তো আল্লাহ তাআলা দিবেন, যে আল্লাহ সৃষ্টি করছেন সে আল্লাহই দাম দিবেন। দুনিয়ার কোনো মানুষ কোনো টাকা পয়সা জায়গা জমিন রাজত্ব কোনো জিনিসই মানুষের দাম হইতে পারে না। আল্লাহ তো মানুষের দাম আল্লাহ তাআলা দিবেন, দুনিয়াতেও দিবেন, যাকে আল্লাহ তাআলা দামি বানাবেন দুনিয়াতে তার মর্জি মতো দুনিয়া চালাবেন, সে যা চাইবে তাই হবে। যে টাকাওয়ালা যা চাবে তাই হবে না, জমিনওয়ালা যা চাবে তাই হবে না, গাড়ি বাড়িওয়ালা যা চাবে তাই হবে না, কোন দেশের ক্ষমতাবান সরকার বাদশাহ সে যা চাবে তাই হবে না, হবে তো হলো ওই লোকের যার আল্লাহ তাআলা দাম দিবেন, এবং যে আল্লাহকে আল্লাহর কাছে দামি হবে, আল্লাহ তার মর্জি মোতাবেক যা চাইবেন তাই করবে। বাদশার পেশাব বন্ধ হয়ে গেছে, পেশাব বন্ধ হয়ে গেলে কত যন্ত্রণা বলেন, কি ভাই ডাক্তারের কাছে দৌড়ান, ডাক্তার সাহেব আপনার চিকিৎসা করবে, যা বন্ধ হয়েছে সে বুঝবে, যা চালু আছে এটা বুঝে কি যে এক যন্ত্রণা। বাদশার পেশাব বন্ধ হয়ে গেছে, বাদশাহ যন্ত্রণা আছে না, কি রাজত্ব চালাইব, কিছুই ভালো লাগে না, শাহী খানাও ভালো লাগে না, শাহী পোশাকও ভালো লাগে না, শাহী সিংহাসনও ভালো লাগে না, কোনোটাতেই ভালো লাগে না, এক পেশাব বন্ধ হয়ে গেছে। যে
একটা বিমারি দিলে, একটা রোগ দিলে আল্লাহ তাআলা কারোর মধ্যে সে এটা যন্ত্রণায় অস্থির হয়ে যায়। বেশি কিছু তো লাগে না, অশান্তি দিবার জন্য এইটুকুই যথেষ্ট। গাড়ির রোগ একটা চেহারা করে দিলে, হ্যাঁ, বহু বছর বাদশাহী করছে এক বাদশাহ, তার কোনোদিন রোগ বালাই কিছু হয়নি। তো ফেরেশতারা কয় যায়, আল্লাহ এই নাফরমান তোমার উপরে ঈমান রাখে না, আর সে এরকম বাদশাহী করতেছে, তার কোনো রোগ বালাই নেই, তার কোনো অশান্তি নেই, দুঃখ নেই, কষ্ট নেই, তুমি তারা এত সুখে রাখছ, তোমারও তো ডাকে না। তা আল্লাহ ফেরেশতারে কইছে, যা ওর গাড়ির রগ একটা টিপে ধর। তো গাড়ির রগ যখন ফেরেশতাই টিপ দিছে, এখন কয় আল্লাহ 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 আল্লাহ। কয় দেখলেন সুখে আছে তো, এই জন্য আমার কথা মনে নাই। খালি রগ একটা টিপ দিছে, তাতেই কি কয় আল্লাহ আল্লাহ। তো বাদশাহের পেশা বন্ধ হয়ে গেছে, কি করব? কোন দাওয়াই ইত্যাদি কিছুতেই কাজ হয় না। তো গেছে ওই দামি মানুষের কাছে, যার কথা আল্লাহ শুনে, সে যা চায় তাই করে আল্লাহ। তো তার কাছে গেছে, যা কয় যে হুজুর পেশা বন্ধ হয়ে গেছে, যন্ত্রণায় বাঁচি না, বাদশাহী ভাল লাগে না, কিছু ভাল লাগে না, একটু দোয়া তাবিজ যা কিছু হয় একটা কিছু করেন, আমার পেশাবটা একটু চালু হইতে। মাগনা মাগনা করবো নাকি? কি দিবা? দিবা কই যা চান, তোমার রাজত্বের অর্ধেক রেখে দিয়ে দাও আমারে। ও ঠিক আছে, যে যন্ত্রণা অর্ধেক রাজত্ব দিয়ে হইলো, এই যন্ত্রণা থেকে মুক্তি চায়, তো অর্ধেক লিখে দিয়ে দিচ্ছে। পেশাব চালু হয়ে গেছে, চালু হয়েছে আর বন্ধ হয় না। আর এটা তো আরেক যন্ত্রণা, আমি এটা আবার বন্ধ করার লেগে আবার ওনার কাছে গেছে। মাগনা মাগনা হবে না, কি করবা, কি দিবা? কই যা চান, বাকি অর্ধেক লিখে দিয়ে দেয়, তাও সই। অন্তত পক্ষে এই যন্ত্রণা দেখে দেবো, বাদশাহী না করলাম, লিখে দিয়ে দিছে, ওই কাগজ মুখের উপরে মেরে দিছে। তোর বাদশাহী তুই নে, আমার এই বাদশাহীর দরকার নেই। যে বাদশাহী মূল্য হলো একবার পেশাব চালু করা, একবার পেশাব চালু করা, একবার পেশাব বন্ধ করা। দুনিয়া এইরকম। এটা দিয়ে আমি কি দামি হব বলেন? দাম তো আল্লাহ দিবে। এই দামি বানাইবার জন্য আল্লাহ তাআলা দিন দিছেন। এই তবলিগে তিন চিল্লা দেওয়ার যত মেহনত, যত কিছু, এই সব কিছুর উদ্দেশ্য হলো আমাদের জিন্দগিতে কি আসে? দিন আসে, দিন আসে। হ্যাঁ, দিন কদ্দুর হাসিল করছে, এটা হলো বড় কথা। আমার জিন্দগিতে দিন কদ্দুর আছে। দিন মানে কি? আল্লাহর হুকুম মতো, নবীর তরিকা মতো জীবনযাপন করা, এটা আমার জিন্দগিতে কদ্দুর আসছে। যে আমার খাওয়া দাওয়া, আমার কামাই রোজগার, আমার ঘরানার জিন্দগি, সামাজিক জিন্দগি, সব জায়গার মধ্যে দিন, দিন ছাড়া কিছু নেই। আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন আর ইনসানকে আমি শুধুমাত্র আমার বন্দেগী, আমার ইবাদত করার জন্য সৃষ্টি করছি। তো সারাক্ষণ খালি কি নামাজ পড়বে? খাইবে দেবে না? না খাইলে নামাজ পড়বো কেমনে? সারাদিন যদি নামাজ পড়ে তো ঘর সংসার কেন চলবো? এই জন্য বলছে গোটা জিন্দিগি ইবাদত। গোটা জিন্দিগি কি? ইবাদত। হ্যাঁ, এই 6 নম্বরে 1 নম্বর কি? এলম ও জিকির আছে না? এলেম। আল্লাহ তাআলা কি হুকুম দিতেছে, ওই হুকুম মোতাবেক আমার জিন্দিগি প্রতি মুহূর্ত কাটাবো।
খাইতে গেল, শুইতে গেল, ঘরে গেল, বাইরে গেল, কামাইতে গেল, যেখানে যাই আল্লাহ তাআলার হুকুম মতো।